নমস্কার বন্ধু। কালভৈরব হল হিন্দু দেবতা শিবের রুদ্র বা ভয়ঙ্কর রূপ, যা মূলত শিবের একটি উগ্র প্রকাশ বা অবতার হিসেবে পরিচিত। তিনি মৃত্যু ও বিনাশের সঙ্গে সম্পর্কিত এবং ভৈরব নামেও পরিচিত। কালভৈরবকে কাশীর কোতোয়াল বা কাশীর রক্ষাকর্তা হিসেবেও গণ্য করা হয়। তিনি ক্ষেত্রপাল বা অঞ্চলের রক্ষক হিসাবেও পরিচিত। ভৈরব একটি সংস্কৃত শব্দ যার বাংলা অর্থ হল ভয়ঙ্কর বা ভয়ানক। রাজস্থান, তামিলনাড়ু এবং নেপালে হিন্দু পুরাণে দেবতাদের মধ্যে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ দেবতা হিসেবে বিবেচিত হয়ে এসেছেন। হিন্দু ও জৈন ধর্মে সমানভাবেই তাকে সম্মান করা হয়। আজ জানাবো ভগবান শিবের যে ভুলের জন্য সৃষ্টি হলো কাল ভৈরব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। শিবের একটি বিশেষ রূপকে ভৈরব হিসেবে বর্ণনা করা হয়েছে শিবপুরাণে। হিন্দু পুরাণ, বজ্রযানী বৌদ্ধ শাস্ত্র এবং জৈন ধর্মগ্রন্থগুলি জানায় মহাজগতের বিশেষ স্থানগুলি ভৈরব রক্ষা করেন। ভৈরবের মোট সংখ্যা 64। তাদের 8টি শ্রেণীতে ভাগ করা হয়। প্রতিটি শ্রেণীর আবার একজন করে প্রধান ভৈরব রয়েছেন। প্রধান 8 ভৈরবকে অষ্টভৈরব বলা হয়। এই 8 জন মহাবিশ্বের 8টি দিকের অধিপতি। এই 8 জন আবার নিয়ন্ত্রিত হন মহাস্বর্ণ কালভৈরবের দ্বারা। তিনি সাধারণভাবে কালভৈরব নামেই পরিচিত। কালভৈরব স্বয়ং বরাহরূপী ষড়রিপুকে নিয়ন্ত্রণ করে বলে তন্ত্রে বিশ্বাস করা হয়। হিন্দু পুরাণ মতে কালভৈরব কাল বা সময়ের শাসক। প্রতিটি হিন্দু মন্দিরে কালভৈরবের মূর্তি রয়েছে। তিনি সেই মন্দিরের রক্ষক হিসেবে বিবেচিত হন। শিব মন্দিরে কালভৈরব এক বিশেষ ভূমিকা পালন করেন। তিনি ওই মন্দিরের চাবির রক্ষক বলে গণ্য হয়ে থাকেন। প্রত্যেক ভৈরবের একজন করে ভৈরবী থাকেন। অষ্টভৈরবের নামগুলি এই প্রকার: অসিতাঙ্গ ভৈরব, রুরু ভৈরব, চণ্ড ভৈরব, ক্রোধ ভৈরব, উন্মত্ত ভৈরব, কপালী ভৈরব, ভীষণ ভৈরব ও সংহার ভৈরব। এছাড়াও বহু প্রকারের ভৈরব তন্ত্রমন্ত্রে বা যন্ত্রে অথবা পুরাণে বর্ণনা করা আছে। বহু মহাবিদ্যাদেরও ভৈরব বর্ণিত, যেমন মহাকাল ভৈরব, সদ্যজাত ভৈরব, কামেশ্বর ভৈরব, ত্রম্বক ভৈরব, দক্ষিণামূর্তি ভৈরব, কালরুদ্র ভৈরব, একবক্র ভৈরব, মাতঙ্গ ভৈরব, সদাশিব ভৈরব, দশবক্র ভৈরব ও নীলকণ্ঠ ভৈরব। এছাড়াও বটুক ভৈরব, অঘোর ভৈরব ও পঞ্চানন ভৈরবও বেশ পরিচিত। জনশ্রুতি আছে যে প্রতিটি সতীপীঠের রক্ষাকর্তা হিসেবে ভৈরব বিরাজমান, যেমন নকুলেশ্বর ভৈরব, উমানন্দ ভৈরব, ভীরুকনাথ ভৈরব, ত্রিসন্ধেশ্বর ভৈরব, কাপালি প্রভৃতি। পুরুষোত্তম ক্ষেত্রে জগন্নাথ দেবকেই ভৈরব বলা হয়। এবার জেনে নিই কীভাবে কালভৈরবের সৃষ্টি হলো। কথিত আছে, একবার প্রজাপতি ব্রহ্মা অহংকারবশত শিবের নিন্দা করছিলেন। তখন তার 5টি মস্তক ছিল। ব্রহ্মা শিবের থেকেও বেশি গুরুত্ব পেতে চেয়েছিলেন এবং বেদে লেখা শিবের গুরুত্বগুলিও মানতে রাজি ছিলেন না। ঠিক সেই সময় ভগবান শিবের আবির্ভাব ঘটে এবং তার ভয়ানক ক্রোধের থেকে সৃষ্টি হয় কালভৈরবের। তার গায়ের রং ছিল কুচকুচে কালো। তার ভয়ানক গর্জনে সমগ্র জগৎ কেঁপে ওঠে। কালভৈরব বিন্দুমাত্র সময় নষ্ট না করে ব্রহ্মার 5ম মস্তকটি কেটে ফেলেন। মস্তক কেটে ফেলা ব্রহ্মহত্যার ন্যায় পাপ বলে মনে করা হয়। সেই জন্য কালভৈরব দীর্ঘদিন ধরে এই পাপ বহন করেছিলেন। পরে ভগবান শিবের নির্দেশে কাশীতে গিয়ে কালভৈরব এই পাপ থেকে মুক্তি লাভ করেন। তাই মনে করা হয় কাশীতে কালভৈরবের উপস্থিতি সবসময় রয়েছে। অন্যান্য পুরাণ কথা অনুযায়ী একবার সমস্ত অসুরেরা দেবী সতীর 51টি পীঠকে ধ্বংস করতে উদ্যত হয়ে ওঠেন। তখন এই অন্যায় কাজকে আটকাতে ভগবান শিব এই কালভৈরবের সৃষ্টি করেছিলেন, যার ফলে অসুরেরা সতীপীঠের আক্রমণ করতে ভয় পায়। তাই আজও মনে করা হয় সতীদেবীর 51টি যে পীঠ আছে তার রক্ষার দায়িত্বে রয়েছেন স্বয়ং কালভৈরব নিজে। তাই আজও প্রতিটি সতীপীঠের কাছে রয়েছে একটি করে কালভৈরব তথা শিবের মন্দির। কালভৈরবের বাহন হলো কুকুর, বা বলা ভালো কালো রঙের কুকুর। কিছু পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী ভৈরবের সংখ্যা 64টি। তাদের আবার 8টি শ্রেণীতে বিভক্ত করা হয়। প্রতি শ্রেণীতে আবার একজন করে প্রধান ভৈরব রয়েছেন। এই প্রধান 8টি ভৈরবকে একত্রে অষ্টাঙ্গ ভৈরবও বলা হয়ে থাকে। অষ্টাঙ্গ ভৈরব হলেন কপাল ভৈরব, ভীষণ ভৈরব, অসিতাঙ্গ ভৈরব, রূঢ় ভৈরব, চণ্ড ভৈরব, ক্রোধ ভৈরব, উন্মত্ত ভৈরব এবং সংহার ভৈরব। উজ্জয়িনীতে তার একটি প্রসিদ্ধ মন্দির রয়েছে, যেখানে বাবা কালভৈরব তার ভক্তদের কাছ থেকে সুরাপান করে থাকেন। অবাক লাগলেও এটাই সত্যি। এই উজ্জয়িনী মন্দিরে রয়েছে অনেক রহস্য। আপনারা যদি সেই সব রহস্যের বিষয়ে জানতে চান তাহলে কমেন্টে আমায় জানান। আমি পরবর্তীতে সেই বিষয়ে ভিডিও নিয়ে আসব।
আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন। ধন্যবাদ।